দল হারিয়ে এনসিপিতে আশ্রয় বিএনপি জামাত নেতাদের। বিএনপি ও জামাতের হেভিওয়েট নেতাদের দলে ফেরাতে এনসিপির নতুন ছক। বিদ্রোহীদের আশ্রয় দিতে পারে দলটি। দলের মনোনয়ন না পাওয়া, অভ্যন্তরীণ কোন্দল আর সংস্কার প্রশ্নে মতবিরোধ, এই বাস্তবতায় বিএনপি ও জামাতের একাংশ নেতার নতুন রাজনৈতিক ঠিকানা হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী ও সংস্কারপন্থী এসব নেতাকে দলে টেনে নতুন সমীকরণ গড়তে যাচ্ছে সদ্য গঠিত এই রাজনৈতিক শক্তি। এনসিপি সূত্র জানায়, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য দ্বিতীয় ও তৃতীয় ধাপের প্রার্থী ঘোষণা করবে এনসিপি। প্রথম ধাপে 125 জনের মনোনয়ন চূড়ান্ত করার পর পরবর্তী ধাপে বিএনপি ও জামাতের একাধিক প্রভাবশালী নেতাকে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। জুলাই গণ অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা এনসিপি এবার বড় দলগুলোর ভেতরে থাকা বঞ্চিত কিন্তু জনসম্পৃক্ত নেতাদের সামনে আনতে চায়। দলীয় একাধিক নেতা জানান, বিএনপি ও জামাতের যেসব নেতা দলীয় সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠে একা হয়ে পড়েছেন কিংবা সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে কোণঠাসা হয়েছেন, তাদের জন্য এনসিপির দরজা খোলা। একই সঙ্গে নতুন গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটের স্বার্থে নিজেদের শক্ত আসনেও ছাড় দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই জোটে এনসিপির পাশাপাশি রয়েছে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। এনসিপির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দ্বিতীয় ধাপে বিএনপি ও জামাতের সংস্কারপন্থী বিদ্রোহী নেতাদের মনোনয়ন দেওয়া হবে, যারা টাকার ও পেশি শক্তির রাজনীতিতে পিছিয়ে পড়েছেন কিন্তু জনগণের সঙ্গে অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে, তাদের সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে আচরণবিধি ও আর্থিক নীতিমালা মানতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এনসিপি। অনিয়ম, অর্থের অপব্যবহার বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে নিজ দলের প্রার্থীর মনোনয়নও বাতিল করা হবে। সব মিলিয়ে দল হারানো বিএনপি জামাত নেতাদের আশ্রয় দিয়ে এনসিপি নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।